আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি জি, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আপনারা ভাই? সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। আজকে আমাদের সবক সূরাতুত তারিক মাক্কিয়্যাহ। এই সূরাতুত তারিক সূরাটির শুরু থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়বো আজকের। আচ্ছা, বাদশাউদ্দিন ভাই পড়বেন শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق সুন্দর পড়েছেন, আরো একবার বলেন। والسماء والطارق মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেন। واو سين جبر وس سين جبر سا والسا ميم মিম আলিফ জবর মা ওয়াসসামা হামজা জের ই ওয়াসসামা ই ওয়াও তো জবর ওয়াত তো আলিফ জবর তো ওয়াত তো র কফ জের রিক ওয়াত তারিক ওয়াসসামা ই ওয়াত তারিক। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি আয়াত পড়লেন। আচ্ছা, এখানে একটু ইজরা করবেন। কোনটা হলো হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, কে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন আসাদু। হুম। আচ্ছা, আকবর আলী ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما وما أدراك ما الطارق সুন্দর বলেছেন, আরো একবার বলেন। وما أدراك ما الطارق মাশাআল্লাহ, খুব সুন্দর বানান বলবেন। أو زبر মিম খারা জবর মা মিম খাড়া যাবার না, মিম আলিফ যাবার মা। ওয়া মা। ও জবর ও মিম খারা জবর আছে জি যে আলিফ মাদ্দা আছে, মিম আলিফ যাবার মা। ও জবর ও মিম আলিফ জবর মা ও মা হামজা দাল জবর আদ ও মা আদ র জবর র খারা জবর র ও মা আদ র কাব জবর কা ও মা আদ র কা মিম মিম তা জবর মাত তা না তো। তা মিম মিম তো তো যাবার জবর মাত। মিম তো জবর মত মত নই, মাত মাত। মিম তো জবর মাত তো আলিফ জবর তো মাত তো র কাপ র কাপ র কপ জের রিক মত তরিক ওমা আদর মত তরিক মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর।
খুব সুন্দর পড়েছেন, নতুন সবক, সুন্দর বানান করে করে পড়েছেন। আচ্ছা, এখান থেকে ইজরা করবেন। আলিফের ডান দিকে জবরা থেকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তয়ের উপরে না, আলিফের উপরে জবর হয়, জবরটির নাম হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। না না না, ইজরা তয়ের উপরে সুন্দর। জবর হয়, জি তয়ের উপর তাজদিদ বলেন। ও জি জি, তয়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। তয়ের উপর তাজদিদ আছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে বলবেন দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয় ত অক্ষরটিকে। নিজে নিজে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিমাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাত, তো। মাত সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আসাদুল ভাই পরের আয়াতটি বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنجا أنجامس আন নাজমুস أن সাকিব বলেন। النجمس أن النجمس الثاقب মাশাআল্লাহ, আরো একবার বলেন। النجم الثاقب আরো একবার বলেন। النجم الثاقب বানান বলেন। হামজা নুন জবর নুন জবর নুন জিম জবর নাজ আন নাজ মিম মিম সাপেস মুস সা আলিফ জবর সা মুসা কফ বাজের কিব আন আন নাজমুস সাকিব। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর রিডিং পড়েছেন এবং বানান পড়েছেন। আচ্ছা, এইটুকু ইজরা করবেন। কফের নিচে জের এসেছে। কফের নিচে জের এসেছে, হারাকাত, হারাকাতের জের পর আগে জের এসেছে, তাড়াতাড়ি হারাকাত না, পড়তে হয়। হারাকাত কোনটি, হারাকাত সেটা বলতে হবে। কফের নিচে জের এসেছে। কফের নিচে জের এসেছে, জাবার হলো জের হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের পায়ের উপরে পেশ এসছে আয়াতের শেষে, তাই পেশকে সাকিন করে পড়তে হবে। সুন্দর বলেছেন, তো একটু পার উপরে পেশ এসেছে, আয়াতের শেষে থামবো, তাই পেশকে বাদ দিয়ে সাকিন ধরে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হরফে কলকলা 5টি অক্ষর, কফ, ত, বা, জিম, দাল। তো জি তাহলে কফ, ত, বা, জিম, দাল 5টি অক্ষরের মধ্যে বা, আর বার উপরে যখন আয়াত করবার জন্য সাকিন ধরছেন, তাহলে কলকলা হবে। তাহলে জি কলকলা করে পড়তে হবে। আর সাকিন ধরছেন, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে পড়তে হয়। তাই বায়ের উপরে পেশ আছে, এখানে থামবো, তাই বাকে, এই পেশকে সাকিন ধরে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক কেমন বলবেন? জি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, নতুন সবক। আচ্ছা, তারপরে বলবেন আব্দুল আজিজ ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كل إن كل نفس لما عليها عليها حافظ حافظ মাশাআল্লাহ, খুব সুন্দর। ইন কুল্লু বলে লাম টান হবে না, কুল্লু লাম পেশ লু বলেন। আরো একবার পড়েন। إن كل إن كل نفس
নাফসিল্লামা লাম মা, নাফসিল লাম মিম সে আবার লাম, লামটা মিমের সাথে যুক্ত হবে, মিম তাজদিদ। ইন লাম কুল্লু নাফসিল লাম্মা, বলেন। আচ্ছা, লাম লাম্মা আলাইজ আলাইহা হাফিজ। মিউটটি খুলে নেবেন আজিজ ভাই, নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। হ্যাঁ, লাম্মা বাইরে যাবে আলাইহা, ইন কুল ইন কুল্লু ইন কুল্লু নাফসিল্লাম নাফসিল্লাম্মা আলাইহা হাফিজ হাফিজ, হাটি একালি টান দিয়ে বলবেন হাফিজ। ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। ঠিক, কেমন বানান করেন? হামজা নুনজের ইন হামজা নুনজের ইন কাপ লাম পেশ কুল ইন কুল লাম পেশ লু ইন কুল্লু নুন পা জবর নাফ সিন লাম জে সিল নাফসিল লাম মিম জবর লাম এখানে মিম লাম জবর মিম মা সেবার লাম, মিমের উপর তাজদিদ আছে, তাজদিদ মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব। তো মিমটি একালি গুন্না করবেন, লাম মিম সেবার লাম একালি গুন্না করবেন। তারপর মিম আলিফ জবর মা, আলিফ মাথা একালি টান দেবেন। লাম গুন্না করছেন, মা একালি টান দিচ্ছে, লাম মা। লাম লাম মিম জবর লাম মিম আলিফ জবর মা লাম মা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই আলিফ জবর আ আলাইহা আলিফ জবর আ হা মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আব্দুল আজিজ ভাই খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, হা আলিফ জবর হা, হা জ জের ফিজ, জি হাত কেমন করে হাফিজ ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। হা জজের ফিজ, ঠিক এমনটাই হবে। আব্দুল আজিজ ভাই খুব সুন্দর পড়েছেন, নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সাউন্ডটি কেটে কেটে গিয়েছে, খুব সুন্দর পড়েছে। ঠিক এমন ভাবে বানান রিডিং ইচ্ছা করে আপনার পড়া তৈরি করবেন। আচ্ছা, তারপরে পড়বেন মনসুর রহমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر ফালয়ানজুরিল, ফাজাক্কির হবে না, ফালয়ানজুরিল ইনসানু। فلينظر الإنسان মিম্মা খুলিক, مما خلق
কুলিক, লাম কবজের লিক, কলকলা, কপের ও থামছি লাম আর কফ হরবে কলকলা, পাঁচটি অক্ষরের মধ্যে কফ। হাল কফ। ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমরা প্রত্যেকে মিউট হাল অবস্থায় পড়বো, প্রত্যেক ভাই মিউট অবস্থায় পড়বো। তাহলে এই পড়া শুনতে শুনতে আমাদের, আর শুনতে শুনে শুনে পড়লে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। নতুন সবক আপনাদের দিয়ে পড়াচ্ছি, মাশাআল্লাহ আপনারা মিউট অবস্থায় পড়ছেন, যার জন্যই সুন্দরভাবে পড়তে পারছেন। আমার বলে দিতে হয় না, নতুন সবক আপনারাই পড়ছেন। ঠিক এমন যদি আপনারা ক্লাসে মিউট অবস্থায় পড়েন, যে ভাইয়ের নাম ডাকবো সেই ভাই জোর আওয়াজে পড়বে, বাকি সবাই মিউট অবস্থায় পড়বেন। তাহলে যে ভাইয়ের নাম ডাকবো সে ভাই সামনে এসে মাত্র ঠিক এমন পড়তে পারবেন। আচ্ছা বলেন, ফালিয়ান জুরিল। হাল ইয়ানজুরিল, হাল ইয়ানজুরিল ফালিয়ান জুরিল ইনসানু হাল মিম্মা খুলিক। ইনসানু মিম্মা মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন জি। আচ্ছা তারপরে সিদ্দিক ভাই পড়বেন, এই সাবিবুর ভাই পড়বেন, সাবিবুর ভাই পড়বেন। জি ওই হুজুর, আয়াত, ওই আয়াতটা বিসমিল্লাহির একবার পড়বেন। রহমানির ওটা হ্যাঁ ওই আয়াতটা একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়ানজুরিল ফাল ফালিয়ান, ইনসান। ফালিয়ান এখানে গুন্না হবে। ইয়ানুন জবর ইয়ানুন, সেখানে পরে জয় এসেছে। হ্যাঁ, তার জন্য গণনা করতে হবে। বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ইন হামজা নুন জের ইন, এখানে নুন সাকিনের পরে সিন এসেছে, তাই নুন সাকিন একালি গুণা করে পড়তে হবে। ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন, এখানেও ইকফার গুণা হবে। ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। শেখ আকবর ভাই পড়বেন। জি হুজুর। বিসমিল্লাহিররহমানিররহিম। কুলিকু মিম মিম্মা দিন ইন আ ফিক। কুলিকু মিম মিম মিম্মা ইন দা খুলিক। মাশাআল্লাহ, খুব সুন্দর। উপরের আয়াতটি বানান করবেন, উপরের আয়াতটি ফাল ইয়ানজুরিল বানান করেন। ফাল ইয়ানজুরি, ফাল ফা লাম হামজা, যাবার ফাল, ফা লাম যাবার ফাল, ইয়ান নুন যাবার ইয়ান, ফাল ইয়ান, জা ইয়ানুন পেশ জবর জু, ফাল ইয়ানুন ইয়ান জু, ইয়ানুন জবর ইয়ান বলে খালি গুণনা করেন। ইকফার গুণনা হবে, নুন ইয়ান সাকিনের পরে যাবার জ এসেছে, ইকফার 15টি অক্ষরের মধ্যে জ। তো ইয়ান নুন সাকিন খালি গুণনা করেন। ইয়ান, ইয়ান জা লাম পেশ জুল, যা নেই, জ পেশ জা জু, লাম পেশ ইয়ান জু। জা পেশ জু, র লাম পেশ রুল, জু যা রুল। যা নই জি, একটু খেয়াল করে পড়বেন, জ পেশ জু আছে, যা নেই, জ পেশ জু, ফাল ইয়ান জু। জ পেশ জু, র লাম পেশ রুল, র র, লাম যে রিল, এখানে লাম যে জটি বানান রিল। কেটে কেটে, সর্বসময় কেটে কেটে বানান করবেন। ফালাম জবর ফাল, ইয়ানুন জবর ফা ইয়ান, লাম ফাল ইয়ান, জপের জু, ফাল ইয়ান জু। ফা লাম, ফা লাম যার ফাল, ইয়া নুন যার ইয়ান, জা পেশ জু, ফাল ইয়ান জু, তিনটে র একসাথে বানান লাম করছেন জি, পে, একটু মিস্টেক হচ্ছে।
তিনটে একসাথে বানান করবেন না, একটা করে বানান করবেন, পিছনের পড়ার সাথে জুড়ে দেবেন, আরো একটা বানান করবেন, পিছনের পড়ার সাথে জুড়ে দেবেন। যে কয়টা অক্ষর বানান করবেন পিছন থেকে একবার করে পড়া হবে। যদি এখানে 10টা পড়া বানান করেন তো পিছন থেকে 10বার পড়া হবে। আর এই 10বার পড়তে পড়তে পড়াটা অলরেডি মুখস্থ হয়ে যাবে। সেজন্য করে কেটে কেটে বানান করবেন। ফা ইয়া যাবার ফা লাম যাবার ফাল, ইয়া নুন যাবার ইয়ান, ফাল ইয়ান, জা ইয়ানুন পেশ সবার জু, ইয়ান, ফাল ইয়ান, ইয়ানুন সবার ইয়ান, ইয়ান গুণনা ফাল হবে। ফাল ইয়া ফা, ইয়া আচ্ছা, নুন যাবার ইয়ান, ফা জ পেশ জু, ফেন জু, র লাম জে রিল, ফ্যান এখানে আচ্ছা, ইয়া জু রিল। একটু ফা লাম জবর ফাল, ঠিক এমন পরিষ্কার বানান করবেন। ফা লাম জবর ফাল, ইয়া নুন জবর ইয়ান, ফাল ইয়ান, জ পেশ জু, ফাল ইয়ান জু, র লাম জের রিল, ফাল ইয়ান জু রিল, হামজা নুন জের ইন, ফাল ইয়ান জুরিল ইন, সিন আলিফ জবর সা, হাল ইয়ানজুরিল ইনসা, নুন পেশ নু, হাল ইয়ানজুরিল ইনসানু, মিম মিম জের মিম, মিম তাজদিদ ওয়াজিব গুন্না, তো মিমটি মিমের সাথে মিলিয়ে গুন্না করবেন। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা, মিম মা, মা বলে টান দেব না, মিম জবর মা, মিম্মা, খ পেশ খু, লাম কফ জের লিক, হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তাহলে এই একটা আয়াত বানান করতে গিয়ে আমার কবের পড়া হলো শুরু থেকে। আর ঠিক এমন ভাবে আপনারা যখন কেটে কেটে বানান করবেন, বানান শেষ হয়ে যাবে অলরেডি আয়াতটি মুখস্থ হয়ে যাবে। কেটে কেটে বানান করবেন, জি। মাশাআল্লাহ, খুব আরেকবার সুন্দর। বানান করবা? আচ্ছা, ওই পর্যন্ত। সাইদুল্লাহ ভাই পড়বেন, সাইদুল্লাহ মন্ডল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق 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 قوم من ماء دافق ইন যা হবে না, দাল, দাল আলিফ যাবার দা, ইন দা ফিক। دافق মাশাআল্লাহ, আরো একবার বলেন, খুলি কমি মা। خلق من ماء دافق আরো একবার বলেন, প্রথমে একটু বেঁধে গিয়েছে, দ্বিতীয়বার এক জায়গায়ও বাঁধেনি, তৃতীয়বার পড়লে আরো সুন্দর পড়বেন, বলেন। خلق من ماء دافق মাশাআল্লাহ, সুন্দর বানান, বলেন। قاف اسكت لام ذلي خلق قاف ذكا خلق ميم ميم ج ميم ميم ج ميم خلق ميم ميم ألف زبر ما خلق ميم ما أمجد أمجد হামজা দুজের ই دال ألف زبر বলে টান হয়ে যাচ্ছে, হামজা দুজের ইন গুন্না হবে, ই বলে টান হবে না, হামজা দুজের ইন। أمجد
দাল আলিফ জবর দা, ইন, দা, ফা কফ জের ফিক, খুলিকা মিন মা, ইন, দা, ফিক। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর। এইটুকু ইজরা করবেন। হামজা, বলেন। হামজা নিচে দুই জের এসে দুই, হামজা, হামজা নিচে দুই জের এসে দুই জের হলো তানবিন। তানবিনের পরে গ্রুপে একবার কোনোটা অক্ষরের মধ্যে ডাল এসেছে, তাই তানবিনকে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি করে গুণনা করে পড়তে হবে। আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, অর্থাৎ আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে স্বরপরিমাণ একালি করে টেনে পড়তে হবে। এখানে হামজার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই তানবিনকে একালি পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হয়। খুব সুন্দর বলেছেন। শেষে কায়দার নামটি বলবেন। একে ইকফা বলে, এই কায়দাটির নাম হলো ইকফা। বুঝতে পারলেন? জি জি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। তাহলে আয়াতটি হলো খুলিক মিন মাইন দাফিক। আচ্ছা, সোহাবুল ভাই পড়বেন তারপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা হলো? ইয়াক ইয়াখরুজু মিন মিম ইয়াখরুজু মিম আচ্ছা, রুজু বা জিম ইয়াখ একটু টান হয়ে যাচ্ছে, জিমের উপরে পেশ আছে, টান হবে না। রুজু। ইয়াখরুজু মিম ইয়াব ইয়াবানি রুজু মিম বাইনিস সুলবি। ইয়াখরুজু মিম বলেন আমার সাথে, বলেন সবাই আমার সাথে মিম বলেন। বাই ইয়াখরুজু মিম বাইনিস সুলবি। আবার বলেন, ইয়াখরুজু মিম বাইনিস সুলবি। আবার বলেন, ইয়াখরুজু মিম বাইনিস সুলবি والترائب. والترائب يخرج من بين الصلب والترائب. সবুল ভাই ইজরা বানান করবেন। ইয়া খজবর ইয়া রপে শুরু, এক রু, জিম পেশ ইয়াক জু। ইয়াক ইয়াক রপেশ রু ইয়াখরু জিম পেশ জু ইয়াখরুজু মিম 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 মিম, মিমসের মিম, ইয়াখরুজু মিম এখানে একালি গুণনা করবেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই মিম নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি গুণনা করে পড়তে হয়। একে ইকফা, ইকলাব বলে। তো ইকলাব গুণনা হবে মিম, মিমসের মিম, মিম বা ইয়াখরুজু মিম বা বা যাবার বাই ইয়াখরুজু মিম বাই মিস মিম সদ নুন সদ যাবার নস নস সৎ জের নিস, যাবার নেই জের, নুন সৎ নিস জের নিস, মিম বাই নুন নিস। সদ নিস মিম বাই মিস লা সদ লাম পেশ সুল নিস সুল
বাজের বি, মিম মিস বাই মিস নু নিসুল বি, বি। বাই মিসুল বি, ও তা বা জবর তজর ওয়াত। বাত, অ তজর অত, তা অ জবর তা। তজবর অত, তো নয় তা তা। জবর তা, অত অত্তা, অত অত তা জবর অত, তা জবর তা, অত্তা, র আলা জবর র, অত্তর, অত্তর, ওয়াত তারো। অত্তর, হামজা জের ই, হামজা হামজা বাজে বাজের ইব। ইব, 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 অত্তর, ইব, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। শুরু থেকে বলেন, ইয়াখরুজু মিম বাইনিস ইয়াখরুজু মিন বাইনিস সুবি, সুলবি। সুল বলে টান হবে না, সুলবি। অত্তলবি, হ্যাঁ। সুলবি, অত্তাইব, ও তা হবে না, তা টান হবে না। ও তার, এই রটি আলিফ মাদ্দা অত্তরাইব, ও তো নয়। ও তার, তা জবর তা। ও তার অত্তা, ইব। অত্তারাইব, হ্যাঁ, রটি মধ্যে মুত্তাসিল, 2 থেকে 3 আলিফ টান হবে। ইয়াখরুজু মিম ইয়াখরুজু বাইনিস মিন সুলবি বাইনিস ওয়াত সুলবি, তারাইব। অত্তরা, অত্তারাইব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মির্জা কামাল ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه على رجعه لقادر. সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আরো একবার বলেন। إنه على رجعه لقادر. শাহুল ভাই মিট করেন। হ্যাঁ, বলেন। إنه على رجعه لقادر. বানান বলবেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, র, র জিম জবর রজ, আইন জের ই, রজ ই, হা খাড়া জের হি, রজ ইহি, লাম জবর লা, ক আলিফ জবর ক, লাক। কফ আলিফ জবর ক। হ্যাঁ, কফ, কফ আলিফ জবর ক, লাক। দাল রজের দির, লাকাদির। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। সুন্দর পড়ছেন। ওর আগের আগেরটি রিডিং পড়বেন। ইয়াখরুজু, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আর একবার বলেন। ইয়াখরুজু মিন বাইনি, ভাই নিস। ইয়াখরুজু, হুম, ইয়াখরুজু মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এইটুকু ইজরা করবেন। রয়ের উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতের পর আগে হারাকাত না, তাড়াতাড়ি পড়তে হয়। রড ইজরা করেছেন। জি রড। জি 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 আমি হুজুর মনে আছে আমার, রয়ের উপরে জাবার আছে তাই রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে জিমের। আর আর জিমের উপরে সাকিন আছে, আর জিম হলো হুরুফে কলকলার 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, তাই জিমকে আগের অক্ষরের সঙ্গে নিয়ে কলকলা করে পড়তে হবে। যেমন মাস। রজ,
হ্যাঁ, খুব সুন্দর। ঠিক এমনটাই, একটু খেয়াল করে করে পড়বেন। প্রত্যেকটা কায়দা আমি ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেক ভাইয়ের মুখস্থ আছে। এই নতুন সবকটি আপনাদের দিয়ে সম্পূর্ণ রিডিং পড়ালাম, বানান করালাম, মাঝে মাঝে ওই ইজরা ধরেছি। তো আপনারা প্রত্যেকে পড়েছেন। এই যে ইজরাগুলো আপনাদের ধরেছি, যে ইজরাগুলো সামনে এসেছে, এই সমস্ত ইজরাগুলো আপনারা প্রত্যেকে নুরানি কায়দা খুলে একবার চোখ বুলিয়ে নেবেন, দু চারবার পড়ে নেবেন। আবার অন্য সবকে গিয়ে আবার অন্য ইজরা সামনে আসবে। এখানে অনেকগুলো পড়ার কায়দা এসেছে, তার মধ্যে থেকে কিছু কিছু কায়দা আপনাদের স্মরণ করিয়ে দিলাম। আপনারাই বলেছেন, তো মাশাআল্লাহ খুব সুন্দর। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। গত যে সবকটি পড়ানো হয়েছিল ওই সবকটি আপনারা সুন্দরভাবে তৈরি করেছেন, ওই সবকটি শুনিয়ে দেবেন আপনারা একের পর এক এসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ